আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তেলাপিয়া মাছ কাটবো আর এর পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা বাসায় খুব সহজে তেলাপিয়া মাছ কেটে নিতে পারবেন। তাই আশা করছি পুরো ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। তেলাপিয়া মাছ কাটার জন্য প্রথমে আমি ছাই নিয়ে নিচ্ছি, কারণ বাসায় মাছ কাটতে হলে অবশ্যই ছাই নিয়ে নিতে হবে। এতে করে মাছ পিছলিয়ে যাবে না আর কাটতেও সুবিধা হবে। এই যে দেখুন, পিঠের কাঁটাটা কিন্তু খুবই মারাত্মক, তাই প্রথমে পিঠের কাঁটাটা কেটে নেব। চাইলে উপর থেকেও কেটে নেওয়া যায়। এই যে দেখুন, এভাবে কেটে নিতে পারেন। খুব সহজে কিন্তু কাঁটাটা কেটে নিলাম। এরপরে নিচের কাঁটাটা কেটে নেব। নিচের কাঁটাটা উপর থেকে কাটবেন না, এটা নিচে থেকে কাটবেন, তাহলে খুব সহজে তাড়াতাড়ি করে কাঁটাটা কেটে নিতে পারবেন। এরপরে এর বাড়তি অংশগুলো কেটে নেব। মাছের আঁশটা ফেলে দিচ্ছি। এই যে মুখটা কেটে নেব। কানটা চাইলে এভাবেও ফেলে দিতে পারেন অথবা ভেঙেও ফেলে দিতে পারেন। এরপরে যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। যে দেখুন, সুন্দরভাবে এর পেট থেকে ময়লাটা বের করে নিলাম। দেখুন, খুব সহজে কিন্তু আমি একটি মাছ কেটে নিয়েছি। আমি আরও একটি মাছ আপনাদের সুবিধার থেকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, এভাবে কিন্তু নিচের কাঁটাটা কিন্তু এটা শক্ত, এটা কিন্তু দাও বটিতে কাটতে খুব কষ্ট হয়, এই জন্য সবসময় এভাবে নিচের থেকে কাটবেন। এইসব মাছ বাজার থেকে কেটে আনলে কিন্তু কাঁটাগুলো সুন্দর করে কাটে না। এবার এই মাছটা আমি নিচে থেকে পিঠের কাঁটাটা কেটে নিচ্ছি। দেখুন, আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নেবেন। উপর থেকেও কেটে নিতে পারেন কাঁটা, অথবা নিচে থেকেও কেটে নিতে পারেন। আর আমাদের এই মাছ কাটার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে আপনারা সুন্দরভাবে বাসায় নিজের পছন্দ মতো মাছ কেটে নিতে পারবেন। দেখুন, এই মাছটা কিন্তু জেতা, অবশ্যই তিনোটা মাছই জেতা ছিল। একটু এটার আবার কানটা ভেঙে নিচ্ছি। চাইলে এভাবে কান ভেঙে নিতে পারেন। দেখুন, পেটে অনেক ময়লা। বাস, দুটি মাছই আপনাদের সাথে আমি কেটে শেয়ার করলাম। আর এভাবেই আমি সব মাছগুলো কেটে নেব। আমাদের আজকের এই মাছ কাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা দেখে বলবেন, আর আপনারা এভাবে বাসায় মাছ কেটে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।